আহেন আজকে আমি আপনাকে আমাকে গ্রামটা ঘুরে দেখাই। তো ঘুম থেকে ওঠার পরে আমার মা চা বানায় রাখে আমার জন্য, প্রায় ২-৩ বার গরম করে, কারণ আমার ব্রাশ করা হয় না। তো চা গরম করছে, পর গরম গরম পরটা দিছি, এটা খাইছি। সোহেল ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ওই যে বলছি না, একদিন গ্রামে গেলে চা খাওয়ার পর আরেকবার নাস্তা খাওয়া হয়। ওই যে আমার মা খিচুড়ি রান্না করে রাখছিল, সাথে ভর্তা আর ডিম ভাজা। আর আমার নাস্তা খাইতে খাইতে আমার মা দুপুরের রান্নাও বসায় দিছে। তো আমি টুকটাক ভিডিও করতে পারছি, বেশি একটা পারি নাই। তো আজকে হইতেছে আপনাকেও আমাকে গ্রামটা একটু ঘুরে দেখামু টুকটাক। এইটা হইতেছে কি গাছ, আপনারা একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন। আমি জানি এটা কি গাছ, কিন্তু আপনারা জানেন কিনা একটু জানতে চাই। বেসন দিয়ে ডুবাই ডুবাই এই ফুলের বড়াটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি অনেকগুলো ফুল তুলে আনছিলাম গাছ থেকে, মানে সিড আনছিলাম এরপর। তো আমার কাজ হইলো গ্রামে গেলে পরে সারাক্ষণ মানে টুটু কইরা ঘোরাঘুরি করা, মানে আশেপাশের বাড়ি বলতে কি, ওই যে চাচিগো ঘরে বা আমার যে জায়গাটা পছন্দ সেই জায়গায় যাওয়া। তো ওই যে জায়গাটা দেখতেছিলেন একটু আগে, খুব বাতাস, এই জায়গাটা আমার অনেক পছন্দ। আমি গ্রামে গেলে ওইখানে বসে বসে সারাক্ষণ ফোন টিপি। আমার জামের সাথে কথা হইলো, আমি যার সাথেই ফোনে কথা কই, যাই করি আমি ওই জায়গায় বসেই করি। তো ঘরে শুধু খাওয়াটা খাই আর ঘুমাই। তো আমার ওই জায়গার অনেক শান্তি লাগে, বাতাস। আর এটা হচ্ছে আমাকে পুকুর পাড়। পুকুরে অনেক কচুরি পানা ছিল আর অনেক কচুরি ফুল ছিল, এইগুলির নাকি বড় খায়, কিন্তু আমি কোনোদিন খাইনি। তো আমার মায়ের কইলে কয়, তুই যা পাস তাই খাগা, তুই পারলে ঘাসও খাস, মানে আমাকে বাড়িতে তো এগুলি খায় না। অনেকেই খায়, বাট আমরা কোনোদিন খাইনি, কিন্তু আমরা খাইনি। আর এই যে বিকেলবেলা ঘুরতে বেরোয় গেছিলাম একটু আমার স্বাস্থ্য বলির লগে। তো এইখানে যাইয়া আমরা তো দুজনেই পাগল হয়ে গেছি, এত সুন্দর পানি। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, যখন ছোটোবেলায় মসজিদে যাইতাম তখন এই এরকম একটা পানির রিল থাকতো, আমরা করতাম জুতা ভাসায় দিতাম। তারপর হইতেছে আমরা জুতা ভাসায় দিয়া তারপরে এইটার পানির উপর দিয়ে হাঁটতাম। তো অনেক খুশি লাগতেছিল, মানে একটা ছোটোবেলার ফিল পাইতেছিলাম। আমি আপনাকে এখন বর্ষাকালে গ্রীষ্মকালের ফিল দিতেছি, কারণ হইতেছে এটা আমার অনেক আগের ভিডিও, ভাই কেউ আমার বই কেন না, এতদিন ভিডিও আপলোড করা হয়নি, তো আমি ভিডিও ছাড়তে পারিনি। আর এই জায়গাটা হইতেছে আমাকে খুব পছন্দের জায়গা, মানে আমাকে এলাকায় প্রায় পোলাপানি এখানে ঘুরতে আসে বা অনেক মানুষ ঘুরতে আসে। আর দেখতাম ছোটোবেলায় আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে পরে, মেজবান আইলে পরে আমরা এই জায়গায় ঘুরতে নিয়ে যাইতাম। মানে এটা হইতেছে কাউরাপাড়া ভিটা। এটা একদিন আপনাকে অবশ্যই দেখাম। এই ভিটাটা অনেক বড়। ভিটা মানে ওই যে বাগান যেটা, ওইটাই বলি ভিটা। বিশাল একটা, এটার ভিতরে এটা তো কিছুই না। তো সূর্যাস্ত দেখা যাইতেছে, মানে সূর্য উড়িবা যাইতেছে, তাড়াতাড়ি করে বাসায় ফেরনের পালা এখন। কিন্তু মন চাইতেছিল ওই জায়গায় থাইকা যাই, এত সুন্দর বাতাস ছিল আর পরিবেশটা। আর রাতটা ছিল চাঁদনি রাত। আর আমার একটা অভ্যাস, আমি ফোনে কথা কইতে কইতে কই থেকে কই চলে যাই, জঙ্গলে চলে যাই। তো রাস্তায় যায় দেখি এত সুন্দর একটা ভিউ। তো পাশের বাসায় থেকে নিলাম এই ভিউটা। খুব মানে একটা কী যে শান্তি ফিল করতেছিলাম, যেটা বলার বাইরে। গ্রামে গেলে যেই শান্তিটা আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।